ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, কারণ আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনরা কার বন্ধু? আল্লাহ নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনরা সবাই আল্লাহর বন্ধু। এজন্য আমি তরজমা করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বন্ধুরা আমার, আমাকে ভয় করো। মানে আল্লাহ কি ডান্ডা লাগাবেন এই ভয়? মারবেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলে আল্লাহ যেই ডাক দিয়েছেন মুমিনদেরকে তাকওয়ার, আল্লাহকে ভয় করো। মানে এক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর সাথে যে তোমার এক বন্ধুত্বের গভীর আর নিবিড় সুসম্পর্ক আছে, ওই গভীর সম্পর্ক কোনো কারণে ছুটে না যায়, এই একটা ভয় নিয়ে দুনিয়ায় চলো। তোমার কোনো আচরণে, তোমার কোনো কথাবার্তায়, চালচলন, উঠা বসায় যেন আল্লাহর সাথে সুসম্পর্ক, আল্লাহর সাথে তোমার বন্ধুত্বের সম্পর্ক ছুটে না যায়, সেই ভয় নিয়ে সারা জীবনটা কাটায় দাও। বালিগ হয়ে গেছো, তোমার মৃত্যু পর্যন্ত এই একটা ভয় দিলের মধ্যে রাখো, আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক, আমার মালিক তিনি আমার মনিব, আমি তার গোলাম, তিনি আমার বন্ধু, আমি তার বন্ধু, তার সাথে আমার সম্পর্ক যেন কোনোভাবেই ছুটে না যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আমাকে ভয় করো। মানে আমার সাথে সম্পর্ক যেন ছুটে না যায়, এই ভয় নিয়ে চলো। وأشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا غير ربي لاتخذت أبا بكر خليلا أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি অনেক মোহাব্বত করে আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম ওহী আসা হয় স্বপ্নের মাধ্যমে, প্রথম 6 মাস স্বপ্নযোগে ওহী এসেছে। সেই 6 মাস তিনি রাতের বেলা স্বপ্নের মাধ্যমে যাই দেখতেন, সকালবেলা সেটা স্পষ্ট কাফালাকিস সুবহ, সকালবেলার সূর্য উদিত হলে যেমন সব স্পষ্ট হয়ে যায়, নবীজি রাতে যেটা স্বপ্নে দেখতেন সকালবেলা সেটা এমন প্রকাশ্যে তার সামনে পেশ হতো। এভাবে করে নবীজি 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী লাভ করেছেন। এজন্য তিনি বলেছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, তার মানে তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এরপরে 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তাহলে নবুয়তের বয়স কত? 23। তো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ মানে হলো 23 বছর হইল নবুয়তের জীবন। তো বছর হয়, বছরে 6 মাস কয়টা? 2টা না? 6 মাস 6 মাস করে, তাহলে 23 দুগুণে 46। এই 46-এর প্রথম 6 মাস নবীজি স্বপ্নের মাধ্যমে ওহী পেয়েছেন। তাহলে 46 ভাগের 1 ভাগ না? সবার বুঝে আসছে? 23 বছর নবুয়তের জীবন। এই 23 বছরের প্রত্যেক বছরে বছর 2 ভাগ করলে 6 মাস কয়টা হয়? 2টা। তাহলে 23 বছরে 2 দিয়ে পূরণ দিলে 23-রে 2 দিয়ে পূরণ দিলে 46 না? তো 46 ভাগের 1 ভাগ মানে প্রথম 6 মাস, 46-এর প্রথম 6 মাস নবীজি ওহী পেয়েছেন স্বপ্নযোগে। তো সেই হিসাবে নবীজি বলেন স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 মাস ওহী আসে স্বপ্নের মাধ্যমে। যখন তার কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসা শুরু হয়, তখন থেকেই তিনি লোকালয় পছন্দ করেন না। এর আগে তিনি অতটা একাকী, অত বেশি একাকী পছন্দ করতেন এমন না, কিন্তু ওহী যখন আসা শুরু হলো স্বপ্নের মাধ্যমে, তখন থেকেই তিনি একাকীকে পছন্দ করে নিয়েছেন। একাকী চলা, একাকী থাকা তার কাছে ভালো লাগা শুরু হয়েছে। মানুষের ভিড়ে তিনি ততটা জমতেন না, ততটা যেতেন না। একা একা জীবন পার করাকে তার কাছে অনেক পছন্দের ছিল।
খুব ভালো লাগতো তিনি একা একই সময় পার করাকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত আছে, বুখারীর 3 নম্বর রিওয়ায়াতই আসছে, হুব্বিবা ইলাইহিল খালা। নবীজি ওহী পাওয়ার পর থেকে তার কাছে এখন একা একই আল্লাহর পক্ষ থেকে, এই একা একির গুণটা আল্লাহর পক্ষ থেকে পছন্দ করে দেওয়া হলো। একা একির গুণ আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এর আগে তিনি এতটা একা একই থাকতেন না, লোকালয়ে কথাবার্তা চলাফেরা করতেন, কিন্তু ওহী আসছে এখন আর তিনি আর ভালো লাগে না, এখন তিনি একা একই সময় পার করতে চান। কোথায় গেলে নিরিবিলি নীরব নিস্তব্ধে সময় পার করা যাবে এ এক ফিকিরে থাকতেন। এই জন্য আম্মা বলেন হুব্বিবা ইলাইহিল খালা, একা একই থাকা তার কাছে অনেক পছন্দের ছিল। মূল কথা হলো যাদের দিলে আল্লাহ প্রেম এসে যায়, আল্লাহর ভালোবাসা যার দিলে জায়গা করে নেয়, আল্লাহর মোহাব্বত যার দিলে জায়গা করে নেয়, তার দিলে আর এই পৃথিবীর কারো ভালোবাসা কারো প্রেম জাগা নিতে পারে না। ওহী যখন আসা শুরু হলো, এখন তো তিনি মুস্তাফা, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাত, আল্লাহু ইয়াস্তাফি নির্বাচন করে নিয়েছেন আল্লাহ তাকে নবুয়তের জন্য। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস, এখন তিনি আল্লাহর নির্বাচিত মনোনীত ব্যক্তি। এখন শুধু তিনি তার মাশুক, তার প্রেম যার সাথে ওহীর মাধ্যমে শুরু হলো তাকে খুঁজতেছেন। এখন আর লোকালয় মানুষের ভিড়ে মানুষের সাথে উঠা বসা এটা আর ভালো লাগে না। এখন তিনি চান কিভাবে ওই তার মাশুককে খুঁজে তার সাথে ঘনিষ্ঠতা, গভীরতা, ভালোবাসা, প্রেম নিবেদন আরও বেশি করা যায়, প্রেমটাকে আরও বেশি নিবিড় করা যায়। ওখানে বসে বসে তার সাথে একটু সময় কাটাতে পারলেই নিজের মধ্যে আনন্দ লাগে, খুব মজা পান। যার কারণে তিনি আম্মাজানদেরকেও সবাইকে, আম্মাজান তখন তো হযরতে খাদিজাতুল কুবরা, তাকে ছেড়ে তিনি লম্বা সময়ের জন্য সেই গুহায় চলে যেতেন। লম্বা সময় সেখানে আত-তাখাল্লি লিনাফলিল ইবাদা, নফল ইবাদতের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা নিবিড় গভীরভাবে করার জন্য একা একই সময় সেখানে পার করতেন। কারো কাছে তখন আর তা ভালো লাগে না। এটাই তিনি এই জন্যই বলেছেন, আবু বকর তুমি তো আমার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ থেকেই যার ভালোবাসা নবীজির অন্তরে ছিল, যাকে নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন, সবচেয়ে পছন্দের ব্যক্তিত্ব ছিলেন যিনি সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই নবীজি বলতেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আবু বকর, আমি আমার দিলটাকে আল্লাহকে দিয়ে দিয়েছি, আমি আমার অন্তরঙ্গ বন্ধু আল্লাহকে বানিয়ে ফেলেছি, এখন আমি আর কাউকে বন্ধু বানাতে পারবো না। আমি তো একজনকে বন্ধুত্ব সুসম্পর্ক একজনের সাথে আমার বন্ধুত্ব গড়ে ফেলেছি। আমি যদি আমার সেই মাশুকে হাকিকি আমার আল্লাহ, আমার প্রেম তার সাথে আমি যদি না দিতাম, ওনাকে ছাড়া যদি আমি আরও কাউকে বন্ধু বানাতাম তাহলে তোমাকে বানাতাম। কিন্তু শোনো, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আবু বকর, আমি আমার মালিককে বন্ধুত্ব দিয়ে দিয়েছি, আমি আমার মালিককে খলিল বানিয়ে নিয়েছি। আমি আমার আল্লাহ জাল্লা শানুহু ছাড়া আর কাউকে যদি অন্তরের অন্তঃস্থলে জায়গা দিতাম তাহলে দুনিয়ার আর কাউকে জায়গা দিতাম না। আবু বকর, তুমি আবু বকরকে আমি এতটা পছন্দ করি, তোমার মাল তোমার জান আমার জন্য যতটা উৎসর্গ হয়েছে, তোমাকে আমি যতটা পছন্দ করি, অতএব যদি আমি আমার আল্লাহকে বন্ধুত্ব, আমি আমার আল্লাহকে খলিল হিসাবে না গ্রহণ করতাম তাহলে দুনিয়ায় আমি তোমাকে বাছাই করে নিতাম বন্ধুত্বের জন্য। বন্ধুত্ব তুমি হইতা, এখন আমার আল্লাহর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, এখন আর কাউকে বন্ধু বানাবো না। এই জন্য আমাদেরও তো এমনই হওয়া চাই, আমাদের বন্ধুত্ব হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর আমাদের প্রতি কি সুধারণা, কতটা আমাদেরকে তিনি চান। তিনি বলেন যেগুলো আমার মুমিন বান্দা ওদের দিলে শুধু আমার ভালোবাসাটাই সবচেয়ে বেশি থাকে। কিন্তু আসলে কি এমন না? আমাদের বন্ধুর অভাব নাই, আমাদের বন্ধুর অভাব নাই। এখন তো নেটের জগৎ, কত রকমের কত বন্ধু আমাদের আছে। আল্লাহ এমন বন্ধু বানাইতে গিয়ে আপনজনের বন্ধুত্ব হারা হয়ে যায়, স্ত্রীর সাথে বন্ধুত্ব হালাল পবিত্র বন্ধুত্ব হাতছাড়া হয়ে যায়, মা বাবার ভালোবাসা বন্ধুত্ব যেটা আল্লাহ রসুলের নির্দেশ, যেটার মধ্যে ইবাদত, সে আব্বা আম্মার সাথে এখন প্রেম নিবেদন হয় না। আব্বা আম্মাকে ওই মোহাব্বতের চোখে দেখি না এখন, কারণ দুনিয়ার বিভিন্ন মাসগালায় দুনিয়া বন্ধু ফোন দিলে মুহূর্তের মধ্যে এখন অমুক জায়গায় যেতে হবে, হ্যাঁ বন্ধু চল, সিলেট কি আবার দেশের বাইরেও যাওয়া সম্ভব। কিন্তু বিবি সাহেব যদি বলে চলো আমাকে একটু ঘুরে নিয়ে আসো, হালাল তরিকায় শরীয়তের গণ্ডির ভিতরে গিয়ে ঘোরা, সেটা তো মুস্তাহাব সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না সময় নাই, আমি ব্যস্ত মানুষ। না প্রিয় ভাই, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধু হবে কে? একমাত্র অন্তরের গভীরে জায়গা পাবেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য নবীজি বলছেন যে বন্ধু যদি বানাতাম আল্লাহ ছাড়া আর কাউকে, আবু বকরকে বানাতাম, কিন্তু আমি তো আমার বন্ধু বানিয়েছি আল্লাহকে, এই জন্য আর কাউকে আমার গভীরে জায়গা দিইনি। হ্যাঁ চলাফেরা উঠা বসা বন্ধু সুলভ হবে, আচরণ মোহাব্বতের হবে, কিন্তু গভীরে থাকবেন শুধু কে? আল্লাহ। তাহলেই এই দিলওয়ালা কামিয়াব, ফাজা ফৌজান আজিমা, ফাদখুলিল জান্নাতা বিইবাদিল্লাহি কামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সারা জীবন আমার জন্য আমাকে বলে বলে আমাকে ডাকে ডেকে 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 তোমার জীবন পার করেছ। আমার জন্য জীবনের অনেক সময় তুমি অনেক কিছু বিসর্জন দিয়েছ, তোমার নফস চেয়েছে, তোমার মন চেয়েছে, এটা করার জন্য করো নাই। বন্ধুত্ব ছিল আমার সাথে, ভয়ে ছিল না জানি আমার সাথে তোমার বন্ধুত্ব ছুটে যায়। এই ভয়ে ভয়ে তুমি অনেক কষ্ট করে কণ্টকময় দুনিয়ার এই জীবনটাকে পার করেছ। এখন আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঢুকে পড়ো আমার বন্ধু, আমার সাথে যাদের বন্ধুত্ব ছিল ওদের দলে ঢুকো, এরপর একসাথে তোমরা জান্নাতে যাওগা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও আমার বন্ধুরা, কারণ আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনরা কার বন্ধু? আল্লাহ নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনরা সবাই আল্লাহর বন্ধু। এজন্য আমি তর্জমা করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বন্ধুরা আমার, আমাকে ভয় করো। মানে আল্লাহ কি ডান্ডা লাগাবেন এই ভয়? মারবেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলে আল্লাহ যেই ডাক দিয়েছেন মুমিনদেরকে তাকওয়ার, আল্লাহকে ভয় করো। মানে এক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর সাথে যে তোমার এক বন্ধুত্বের গভীর আর নিবিড় সুসম্পর্ক আছে, ওই গভীর সম্পর্ক কোনো কারণে ছুটে না যায়, এই একটা ভয় নিয়ে দুনিয়ায় চলো। তোমার কোনো আচরণে, তোমার কোনো কথাবার্তায়, চালচলন, উঠা বসায় যেন আল্লাহর সাথে সুসম্পর্ক, আল্লাহর সাথে তোমার বন্ধুত্বের সম্পর্ক ছুটে না যায়, সেই ভয় নিয়ে সারা জীবনটা কাটায় দাও। বারিক হয়ে গেছো, তোমার মৃত্যু পর্যন্ত এই একটা ভয় দিলের মধ্যে রাখো, আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক, আমার মালিক তিনি আমার মনিব, আমি তার গোলাম, তিনি আমার বন্ধু, আমি তার বন্ধু, তার সাথে আমার সম্পর্ক যেন কোনোভাবেই ছুটে না যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আমাকে ভয় করো, মানে আমার সাথে সম্পর্ক যেন ছুটে না যায়, এই ভয় নিয়ে চলো।
কিভাবে এটা সম্ভব জোড়ায় রাখার? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধুত্বের কাতারে, যারা আমার প্রিয়, তাদের সাথী হয়ে যাও। যারা আমার ভালোবাসা নিয়ে জীবন কাটায়, তোমাদের চোখে তাদেরকে দেখো না, ওদেরকে খুঁজে খুঁজে নাও, ওদের নিয়ে ওদের সাথে চলো, তোমরাও তাদের সাথে একসাথে জান্নাতে যেতে পারবা। ومن يطع الرسول ومن يطع الله ورسوله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চার শ্রেণীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলেন এরা বন্ধু হিসাবে অনেক চমৎকার বন্ধু, এদেরকে আল্লাহ বন্ধু বানায় দিয়ে, বন্ধু বানানোর এদেরকে বলেছে কি বলে, আমরা দোয়া করি না সূরা ফাতিহার মধ্যে কি বলি, আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি আপনার নিয়ামত, আপনার অনুগ্রহ, আপনি যাদেরকে ভালোবাসা দিয়েছেন তাদের পথ দেখায়া দেন। ও আল্লাহ, আপনার সেই মনোনীত বান্দারা কারা যাদের প্রতি আপনি রহমত নাজিল করেছেন, নিয়ামত নাজিল করেছেন। আল্লাহ এখানে আয়েশা বলেন মিনান নবিয়্যিন, নবীর সাথে তোমার সুসম্পর্ক করো। আমার মুনআম আলাইহি, আমি যাদেরকে প্রেম দিয়েছি, যাদের সাথে আমার ভালোবাসা গভীর, যাদের ধরলে সোজা আমার জান্নাতে, সোজা আমার কুদরতি কোলে আইসা পড়বা, যাদেরকে ধরলে আমার সাথে তোমার সম্পর্ক গভীর হবে, তাদের চারটা শ্রেণী। মিনান নবিয়্যিন, তুমি নবীদের যুগে নবীর সাহাবী হয়ে গেলা, তোমার মতো এত কপাল, এত চমৎকার কপালওয়ালা আর কেউ নাই, নবীর সাথী হয়ে যাও। আচ্ছা, নবীজিকে পাও নাই, নবীদের যুগ পাও নাই, নবীর উম্মত হয়েছ, নবী ইন্তেকালের পরে, অথবা তোমার নবীর সাথে দিদার সাক্ষাৎ হয় নাই, সিদ্দিকিন, আমার আরেক শ্রেণীর প্রেমওয়ালা বন্দারা আছে, সিদ্দিক, সচ্চা দিলওয়ালা, যাদের সততা আবাদ মস্তক পুরোটাই সততার আলো দিয়ে নূরে নূরান্বিত। সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথী হয়ে যাও। সিদ্দিকিন মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা, আরেক শ্রেণী হলো শহীদ, শহীদদের সাথী হয়ে যাও। ওয়াস-সালিহিন, সালেহীন, আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি গোলাম যারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারা দেখলে মনে হয় লোকটা আল্লাহওয়ালা, যাদের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের সাথে উঠা বসা করলে ঈমান বৃদ্ধি পায়, যাদের সংসবে বসলে, সহবতে বসলে দিলের মধ্যে পরিবর্তন আসে। সালিহীন বান্দা যারা আমার, ওই যে কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সচ্চা আমার বান্দা যারা, তাদের সাথী হয়ে যাও। চারটা শ্রেণীর কথা আল্লাহ বলেন উলা ওয়া হাসুনা উলাইকা রফিকা, রফিক হিসাবে তারা অনেক চমৎকার। বন্ধু বানাতে চাও, তাদের সংস্রবে চলে যাও, আমি আল্লাহকে সহজে পেয়ে যাবা। প্রিয় ভাই, বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানাতাম, কিন্তু আমার বন্ধুত্ব, আমার বন্ধু, আমার প্রেম ভালোবাসা সব আমার আল্লাহর সাথে, এজন্য আর কাউকে আমি বন্ধু হিসাবে নেই নাই। তো আমাদের দিলটাও থাকবে কার সাথে? আল্লাহর সাথে। আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের নফলাত, নওয়াফেল ইবাদত বندگির মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। ফরজ নামাজ তো আল্লাহ প্রদত্ত বিধান, ফরজ পড়তেই হবে, অস্বীকার করলে কাফের, না পড়লে কবিরা গুনাহ। স্বীকার করে কিন্তু পড়ে না, মস্ত বড় কবিরা গুনাহ। তো এটা তো আল্লাহর পক্ষ থেকে ডিউটি। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চাও, এগুলোর পাশাপাশি কিছু ইবাদত করো। কোরআন তেলাওয়াত পারো তো কোরআন পড়ো, পারো না সূরা মুখস্থ আছে পড়তে থাকো।
একটু আউয়াবিনের আমল করো, তাহাজ্জুদের আমল। ভাই সিজন এখন 4:52-53 পর্যন্ত তাহাজ্জুদের সময়, এখন লম্বা এক সিজন আসছে, একেবারে রমজান পর্যন্ত থাকবে। রমজানও এবার লম্বা সময় পাওয়া যাবে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহকে পাওয়ার জন্য মূল সময় এখন, মূল সময় লম্বা রাত, ঘুমাইতে ঘুমাইতে লম্বা সময় পরে গিয়ে আজান দেয়, এখন তো ফজর নামাজই ছুটে যায়, ডিউটি ছুটে যায়, ওভারটাইম কোন সময় করবে আবার। আল্লাহ তুমি সবার জন্য সহজ করে দাও। আমাদের চলাফেরা উঠা বসায় এমন কোনো কাজ যেন না হয় যেই কাজে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবেন। এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমার দুনিয়া নষ্ট হয়ে যাবে, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। এমন কোনো কাজের সামনেও যাব না যেই কাজ দ্বারা, যেই উঠা বসা যার দ্বারা আমার আখিরাতের কোনো ফায়দা নাই। সব যেগুলো, যে সমস্ত আচরণ, যে সমস্ত বন্ধুত্ব আমার আখিরাতের ক্ষতি করবে, আমার আখিরাতের কোনো ফায়দা হবে না, ওই বন্ধুত্ব, ওই চলা, ওই উঠা, ওই বসা দিয়ে কী লাভ? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ল। ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। ঠিক আয়াত নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন বলতে কেউ নাই, কেউ নাই। তার দিলে একাই আল্লাহর মোহাব্বত, তিনি ছাড়া আর কেউ নাই, সবাই মূর্তি পূজারী। সবার দিলে গায়রুল্লাহর ভালোবাসা, সবাই গায়রুল্লাহ নিয়ে চলে, গায়রুল্লাহর কাছে মাথা নত করে, গায়রুল্লাহর কাছে চায়, কিন্তু তার কাছে এটা পছন্দ না। তিনি তো আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে ব্যস্ত। তার নাম খলিলুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের প্রিয় নবী হলেন হাবিবুল্লাহ। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য লেখেন মুফাসসিরিনে কেরাম। হাবিব তিনিও আল্লাহর বন্ধু, খলিল তিনিও আল্লাহর বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য হলো খলিল মানে হলো যিনি আল্লাহকে চান, হাবিব যাকে আল্লাহ চান। আমাদের প্রিয় হাবিবকে আল্লাহ 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 তার সাথে বন্ধুত্ব করেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর খলিল, খলিল এমন বন্ধুত্ব যিনি আল্লাহর জন্য ব্যস্ত, এত ব্যস্ত পৃথিবীতে। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন। আল্লাহ বলেন, ইব্রাহিম দেখি আমি পরীক্ষা করব তোমাকে, আমাকে যে চাও আসলে কি চাও কিনা, একে একে পরীক্ষা পরীক্ষা করতে করতে জীবনের শেষ ভাগে 95 ভাগ 100-র পরে বয়স যখন হয়, 195-98 কথাও আছে, তখন গিয়ে পরীক্ষা করে, বাচ্চা হয় না, সন্তান নাই, সন্তান দিয়ে দিয়েছেন, দেখি ওর দিলে আমার মোহাব্বত আসলেই আছে না সন্তানের প্রেম পড়ে গেছে। এখন প্রেমটা কার? আমার মোহাব্বতেই আছে না সন্তানের ভালোবাসা এখন বাইরে গেছে? পরীক্ষা করলেন, পরীক্ষা দেখলেন সন্তানকে জবাই করেন। এবার বাবাকে জিজ্ঞাসা করলেন, সন্তান ইসমাইলকে জিজ্ঞাসা করলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, লম্বা বয়স শেষে আল্লাহ আমাকে তোমাকে দান করেছেন, এখন আল্লাহর পরীক্ষা হলো তোমাকে জবাই করা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফলাফল ঘোষণা, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পরীক্ষা করলাম, পাশ করেছো, তোমার ভিতরে আমার মোহাব্বতটা বেশি ইব্রাহিম। আসতে কইেন, বুঝেন নাই তো, আরেক জগতের আলোচনা তো বুঝবার সময় হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এক জগৎ ভাই, বুঝেন যাবেন আল্লাহওয়ালাদের সহবতে, মুখলিস খাঁটি আল্লাহওয়ালারা যেখানে আসবেন দৌড়াবেন সেখানে। 10টা মিনিট হলো ব্যস্ত, 5 সেকেন্ড হলো যায় দেখে আসবেন, আপনার দেখার সাথে সাথে তো সগীরা গুনাহ সব মাফ। আমার কথা না তো, আল্লাহু আকবার। এই যে কালকে আল্লাহ মাহফুজুল হক সাহেব আসছেন, আমরা যেতে পারিনি। এমন ব্যক্তিদের 5 মিনিট আমাদের জন্য অনেক নূর। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি,
প্রতিচ্ছবি, চেহারার মধ্যে, কথার মধ্যে, চলার মধ্যে এক নূর আর নূর। কি ভালোই লাগে লোকটার, আমার মানে অনেক পছন্দ লাগে, অনেক ভালো লাগে। নূরওয়ালা চেহারা, কথার মধ্যে নূর ঝরে। মুখলেস এক আলেম দিন, ওনার প্রত্যেকটা কথা মুখলেস যে রত্ন ঝরে মনে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামদের কাতারে কবুল করে নেন। সাল্লাল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। ও প্রিয় ভাই, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা শুরু করছেন। ও আমার খলিল, আমারে খোঁজে। আচ্ছা, একের পর এক পরীক্ষা করতে করতে শেষ দিকে আইসা এবার পরীক্ষা করলেন, ওইটাতেও পাশ করলেন। এই জন্য আল্লাহ বলেন ফালাম্মা আতাজালাহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। জীবনের প্রথম দিকের পরীক্ষার কথা উল্লেখ করে বলেন ইব্রাহিমের আশেপাশে কেউ নাই। ইব্রাহিমের বাবাও তার বিপক্ষে চলে গেছে। বাবাকে বলল ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। পরে দিয়ে বাবা বলে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। আমি যার ইবাদত করি, আমি যার সাথে ভালোবাসা, তুমি তাকে ভালোবাসো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আব্বা, আমার ভালোবাসা তো একজনের সাথে। বাবা বলল লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা তো নমরুদের 5টা গোলাম ছিল না, সরকারি মসনদের শাহী সেই ক্ষমতার এক পদলোভী না, সে পদের লোভে সরকারি চেয়ার ছুটে যাবে, নমরুদের সাথে বন্ধুত্ব ছুটে যাবে, এই জন্য ছেলেকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম বেশি কথাটা বলবা না, লারজুমান্না একবারে পাথর মেরে শেষ করে ফেলবো। তুমি সরা, এখান থেকে যাও, চলে যাও, আমাদের দেশ থেকে ত্যাগ করো, দেশের থেকে বের হয়ে যাও। ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আব্বা, আল্লাহর সাথে আমার বন্ধুত্ব, আল্লাহর সাথে আমার প্রেম, আমার ভালোবাসা, আল্লাহ আমার মহাব্বত আমার আল্লাহর সাথে। অতএব আমার আল্লাহর মহাব্বত পাইতে গিয়ে যদি তুমি বাবা কেন আমার মাও যদি চলে যাও, কারণ যেখানে আমার মাওলার ভালোবাসা নাই, আমার মাওলার বিরুদ্ধে যদি আমার আব্বাও দাঁড়ায় যান, আমার মাও দাঁড়ায় যান, পৃথিবীর সবাই যদি দাঁড়ায় যান, সবাইকে আমি দুই পাশে থেকে ফালাইয়া দিলাম। কারণ আমার একজন মালিক, যার উসিলা, যার কারণে আমার এই পৃথিবী, যার কারণেই আমি আমার অস্তিত্ব, তার সাথে আমার বন্ধুত্ব, এই দুনিয়াও যার ওই দুনিয়াও তার। কয়েকটা দিনের জন্য বাবা তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অতএব তুমি যদি শিরিক করো, আমার আল্লাহ এটা পছন্দ করেন না। আমার আল্লাহর পছন্দের কাজ যেগুলো আমি সেগুলোই করব। তোমার বিপক্ষে যদি যায় বাবা, তোমাকে ছাড়লাম, নমরুদকে ছাড়লাম, দেশ ছাড়লাম, সব ছেড়ে দিলাম বাবা, তোমাকেও বাদ দিলাম, মাকেও বাদ দিলাম, সালামুন আলাইক। এক পর্যায়ে আমরা বলি না বাস ঠিক আছে, মানে বুঝে না, বাস সালাম সালাম মানে বিদায় সালাম আর কি, বাস। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাটা এমন, সালামুন আলাইক। আব্বা ঠিক আছে, আপনি আপনার নিয়ে থাকেন, আমি অনেক বুঝাইছি তো, এবার আব্বা আপনি থাকেন, আমি যাই। সব বিসর্জন দিলেন, সব ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য দেশ ত্যাগ করে রওনা হলেন, চলে গেলেন দূর, বহুদূর, সেই সিরিয়ার জমিনে চলে গেলেন। কেন? পরীক্ষা। আল্লাহ বলেন ইব্রাহিম এই পরীক্ষা করে পাশ করার ফলে আমি ওরে কি দিলাম শুনেন। ফালাম্মা তাযালাহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম যখন তার বাবা মা, আত্মীয় স্বজন, নমরুদ এবং তার দেশের সমস্ত আত্মীয় স্বজন, সব গোত্রের সব কিছু ছাইড়া, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, ওরা যে মূর্তির পূজা করে সব কিছুকে ত্যাগ করে যখন পৃথক হয়ে চলে গেলেন, আল্লাহ বলেন ইব্রাহিমের পরীক্ষায় যখন পাশ করলো, ও বুঝায় দিল কাজে কর্মে, আল্লাহ আমি আপনাকেই মোহাব্বত করি। আল্লাহ বলেন ওয়াহাবানা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, 2 ছেলে দিলাম। এবং এমন ছেলে নয়, শুধু ছেলে নয়, ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, 2জনকেই আল্লাহ বলেন আমি নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই, আল্লাহর মহাব্বতের অন্তরায় হবে
আল্লাহর প্রেম ভালোবাসায় বাধা হবে এমন কোনো কিছুই যেটা আমার আখিরাত বরবাদ, আমি ওটার সাথে চলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। ওই বন্ধুত্ব আমার আখিরাত ক্ষতি করবে, ওই চলাফেরা আমার আখিরাত নষ্ট করবে। ক্ষমতা একটু আসলো তাই বলে আমার এমন এমন আচরণ হবে যার কারণে আমার বন্ধুত্ব ছুটে যাবে আল্লাহওয়ালাদের সাথে। এমন ক্ষমতা দিয়ে জুতার নিচে রাখলাম, এমন বন্ধুত্ব পায়ের নিচে রাখলাম, কারণ এই বন্ধুত্বের কারণে আমার আখিরাত বরবাদ হবে। 4-5 সেকেন্ডের ক্ষমতার কারণে আমার আজীবন অনন্ত অসীমকালের ভালোবাসা কেমনে ছাড়ি? ও প্রিয় ভাই, এই দুনিয়ার কয় দিন? সর্বোচ্চ নবীজি তো বলছেন মা বাইনা সিদ্দিন ও সাবঈন, গড় বয়স কত? 60-70 বছরের এই পুরোটা সময় কি আপনি ক্ষমতাবান? নাহলে সর্বোচ্চ 5 থেকে 10 বছরই হইলেন। এত 10 বছরের জন্য আখিরাত কিভাবে বরবাদ করলেন? এমন কোনো আচরণ, এমন কোনো উঠা বসা চাল চলন কথাবার্তা করব না যার কারণে আমার মূল বন্ধুত্ব ছুটে যায়। আমরা ওলামায়ে দ্বীন, আমি ওলামায়ে দ্বীনের কথা বলছি, আলেমে দ্বীনের দিল তো এমন যার সাথে বন্ধুত্ব হয়েছে আল্লাহর জন্য, ও চায় এই বন্ধুত্ব আল্লাহর এই বান্দাকে সহ একসাথে আমরা একসাথে জান্নাতে বন্ধুত্ব করি, জান্নাতে গিয়েও একসাথে থাকি। কিন্তু কেন জানি আওয়াম বুঝে না, ওরা মনে করে ক্ষমতার পিছনে পড়া সেকেন্ডের মধ্যে বাইনাস না, তোমার সাথে বন্ধুত্ব হয়েছে তো এই জন্য তোমাকে সহ একসাথে জান্নাতে থাকবো। হয়তো তোমার উসিলায় যাবো, না হলে আমার একজন উসিলায় তো আল্লাহ একজনকে দিবেন। কথা বলেন না? আমলের মাধ্যমে যে বাহাদুরি করে একজারে জান্নাত কিনা নিলাম এমন না। আলেম হয়ে গেছি মানে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিছি না রে ভাই, আমার কোনো ঠিকানা নাই। জাহান্নামে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কোনো আমল এমন কোনো বাপের বেটা নাই বলতে পারবে যে আমার অনেক হয়ে গেছে জান্নাতে যামগা। না না, এমন যে বলবে তার সমস্যা। আমরা বলি ভাই মসজিদ দান করেন, এখন কেউ কয় হেরা জান্নাত কিনে নিছে, মসজিদ দান করলে সার্টিফিকেট দিয়ে দিবে জান্নাতের নাকি। না, এটা তো আমি হাদিস শুনাইছি তর্জমা, হাদিস, নবীজির হাদিসে পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান করো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন দান করো। আরে 4 প্রথম আয়াত কি হবে সব রাখুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন, আরে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই বীর নেকি এবং আরেক তাফসীর জান্নাত। কারণ জান্নাতে যাওয়ার জন্য তুমি তোমার প্রিয় বস্তুটা দিয়ে দাও, জান্নাত পেয়ে যাবা। এটা কি আমি বললাম যে ভাই দান করেন আর আপনি জান্নাতে যাবেন? আমার কথা আর কথা বলেন না কেন? আল্লাহ বলছেন দান করলে জান্নাত, তাহলে খালি খালি কেন মহাব্বত নষ্ট করেন? কেন দরকার কি আপনার আখিরাত নষ্ট করার? আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। দিলটা আমি আলহামদুলিল্লাহ সাজাইছি আল্লাহর মোহাব্বত দিয়া। আল্লাহ সবাইকে সাজানোর তৌফিক দান করেন, সাজায় রাখার তৌফিক দান করেন, ইখলাস নিয়ে মরণ পর্যন্ত জীবনকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে চালানোর তৌফিক দান করেন। প্রিয় ভাই, বলেছিলাম আল্লাহর মোহাব্বত যেখানে হবে, আল্লাহর মোহাব্বতে বাধা আসবে যেখানে, সেই সম্পর্ক বাদ। আমার আল্লাহকে পাওয়ার জন্য সালেহীনদের সোহবত আমার জরুরি, আল্লাহওয়ালাদের সংসবে আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক আমার জরুরি। আমি যদি আরেকজনের কথা শুনতে গিয়ে আমার আল্লাহওয়ালা, আল্লাহর আহলে দিল, আল্লাহর গোলামদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, আল্লাহ তো দেখেন না, আপনি আল্লাহর বন্ধুত্বের লোকদেরকে মাইনাস করে আগাবেন, এইটা আল্লাহ দিবেন না। এটা আমার কথা নয়, কোরআনে ভুরি ভুরি আয়াত আছে। চলতে হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট করে জান্নাতে ঢুকে যাই করে, আগে আমার গোলামদের সংসবে আসো, ওদের সাথী হও, ওর জান্নাতে যাও। এরপরে বলে কুনু মাস সাদিকিন, আমার গোলামদের সাথে সম্পর্ক করো, এরপরে জান্নাতে যাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না, আল্লাহ সব গুনাহতে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সব অন্যায়গুলো থেকে আমরা ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আল্লাহর সম্পর্কের মধ্যে ভাটা পড়বে এমন সম্পর্ক আমার দরকার নেই। ওইটা যদি আমার বাবার কারণে, বাবা ফালাই দিলাম, এই বাবা দরকার নাই। আল্লাহ বলেন ইব্রাহিম এটাই করছে, এই জন্য আমি ওরে আমার করে নিলাম।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ওই যে সৎসঙ্গ সর্ববার, চলবা এলোমেলো, এলোমেলো হইবা, ঠিকানাও এলোমেলো হবে। ঠিক আছে? हाँ ऐ बरादर दूरे बाशद यारे बद, यारे बद बद तरबवद अजमारे बद। ऐ बरादर दूरे बाशद यारे बद, यारे बद बद तरबवद अजमारे बद। আল্লাহর আশিক তরজমা করতেছে আয়াত হাদিসের, কয় ও ভাই, ও প্রিয় বন্ধু, দেখো কি কয়, মানে দুষ্ট হয়ে গেছে, এরপর ডাক দিতেছে ওই বন্ধু। এটাই আলেম দ্বীনের শান। যতই তুমি যা মন চাই করো, তুমি বন্ধু, তোমার সাথে তোমাকে ধরছি, তোমাকে সহ একসাথে জান্নাতের কাজ করব, একসাথে জান্নাতে থাকবো, এইটাই মাকসাদ আলেম দ্বীনের। এবং সঠিক সত্য হক কানে আলেম দ্বীনদের এই টার্গেটই থাকবে যে সবাইকে সহ একসাথে আমরা জান্নাতের কাজ করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা আমাদের ভাঙ্গাচোরা কটুক করছি, এটা কবুল হওয়ার যোগ্যতা রাখে না, আপনি যদি দয়া করে কবুল করে নেন, কেউ তো আপনার কৈফিয়ত নিবে না আপনার কাছে। আল্লাহ আমরা ভাঙ্গাচোরা কিছু আমল করছি, আমাদের এটা আমল হওয়ার যোগ্যতা রাখেন। আমরা গন্ধ, আমাদের জীবন গন্ধ, না পাক, কিন্তু ছোটাপাটা একটু করছি আপনার তৌফিকে, আমরা করি নাই, আপনি দয়া করছেন দেখে একটু করছি। আল্লাহ এটা কবুল হওয়ার যোগ্যতা 1% রাখেন আল্লাহ, কারণ আমি তো গন্ধ, আমার সব গন্ধ, আমি না পাক, আমার সব না পাক। কিন্তু মাওলা আপনি এই সব কিছুকে কবুল করতে পারেন, আপনার এমন ক্ষমতা, একক ছত্র ক্ষমতা আপনার, সমস্ত ক্ষমতার উৎস আপনি, জনগণ সমস্ত ক্ষমতার উৎস না, এটা কুফরি আকীদা। সমস্ত ক্ষমতার উৎস কি? আল্লাহ। এই শব্দ, এই স্লোগান দিবেন না। যদি কেউ দিয়ে থাকেন, আকীদা নষ্ট হয়ে গেছে, তওবা করেন, ঈমান আনেন। এবং আল্লাহ আয়াত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার উৎস দলিল। আল্লাহ বলেন সব ক্ষমতার উৎস আমি আল্লাহ। কোথায় কেমনে যাই প্রিয় ভাই? তো কবি বলেন আই বেরাদর দূরে বাসদ ইয়ারে বদ, ইয়ারে বদ বত্তর বওয়াদ আজমারে বদ। ও প্রিয় ভাই, ও প্রিয় বন্ধু, দূরে বাসদ ইয়ারে বদ, তোমার অসৎ বন্ধু থেকে দূরে থাকো। ওর কথায় তোমার মন পাল্টে যাবে, বিগড়ে যাবে, তুমি বদ ধারণা করবা। কেন? ইয়ারে বদ বদ তোর বওয়াদ আজমারে বদ। আল্লাহর আশিক বলেন, কয় একটা বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ, ওই বিষাক্ত সাপের বিষাক্ততা থেকেও ভয়ঙ্কর হলো একটা 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 কি? অসৎ বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন না হাদিসে, আল জালি মাসালুল জালিসি সালিহ বলে হাদিস, যে সৎ বন্ধু 3 উপমা দিয়েছেন আল্লাহর হাবিব। আতর দোকানের সাথে আর কামারওয়ালার হাপড়ের সাথে। এজন্য এখানে গেলে তো হাতর লাগবে, অথবা কিনবেন বা কিছু একটা হবে, গ্রান হলে আসবে, কিন্তু ওখান দিয়ে গেলে ওইটা আপনি কিছু না করলে কমপক্ষে ধুয়ে হলেও পাবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আর রসুল কি বলেন? এরপরে বলেন, আল্লাহর আশিক বলেন যে তুমি বন্ধু বানাও তো সৎ বন্ধু বানাও, তাহলে তোমার এই সৎ বন্ধু জান্নাতের পথ দেখাবেন। অসৎ বন্ধু বানাও, ও তোমাকে জাহান্নামের পথ দেখাবেন। তোমার ওর কারণে বিভিন্ন গুনাহ তোমার অনিচ্ছায় হবে, তুমি ইচ্ছা করতে হবে না, অটোমেটিকলি হবে। বন্ধু যদি এমন হয়, ও ফজরে তাহাজ্জুদে উঠে ও ফোন দিবে, বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ছো? ও ফোন দিবে। আচ্ছা ফজর উঠছে, কি আমার বন্ধু আসে না কেন? নামাজটা পড়েই, অথবা নামাজ আগেই ফোন দিবে। আর বন্ধু যদি এমন হয়, কতক্ষণ পরেই ফেসবুকের নাফরমানি, ইউটিউবের ও দেখবে আর সেভ করে রাখবে, আমার বন্ধু আসলে ওর নিয়ে দেখবে। নাফরমানি জায়গায় যাবে আর ফোন দিবে, ভাই চল আমরা অমুক জায়গায় ঘুরে আসি, ওখানে তো এই আছে না, আউযুবিল্লাহ। আল্লাহ তুমি এটাই আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন। এরপরে আল্লাহ আশিক বলেন বন্ধু বানাও, তো কাকে বানাইতে বলছে? নেককারদেরকে। কারণ বদ বন্ধু বিষাক্ত, আজমারে বদ, বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কেন বিষাক্ত সাপের চেয়েও বদ বন্ধু? এই আল্লাহর এই বান্দা বলেন, আশিক বলেন, একটা বিষাক্ত সাপ, ওটা তোমার ছোবল দিলে তোমার দুনিয়া বরবাদ হবে, হয়তো মরে যাবা, আর আল্লাহ পাক এই উসিলে শাহাদাতি মরণ দিবেন, দুনিয়া বরবাদ, তোমার জান শেষ। কিন্তু অসৎ বন্ধু তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ। তোমার এই অসৎ বন্ধুর কারণে দুনিয়ার অশান্তি আর গান্দিগির মধ্যে দুনিয়া কাটবে, আর এই কারণে তোমার এর মাঝে দিয়া, এর মধ্য দিয়া তোমার আখিরাত বরবাদ হবে। আর সাহাবে কাফের ঘটনা আপনারা জানা আছে না? সাহাবে কাফের সেই সাথীরা কি করছে?
সব একদিকে, তাও কারা দেখেন, হেদায়েত যে আল্লাহর হাতে, ভালোবাসা যে আল্লাহর হাতে, প্রেম আল্লাহর সাথে চাইলেই করা যায় না রে ভাই, আল্লাহ আগে চাইতে হয় প্রেম করার জন্য, আল্লাহ আমাকে চাইতে হবে। আর সাহাবে কাফের এই 7 যুবক, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, যে যুবকদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই যুবকরা তৎকালীন সময়ে এখানে 2টা রায়, এক হলো ঈসা আলাইহিস ইসলামের উম্মত ছিলেন তারা, আরেক হলো মুসা আলাইহিস ইসলামের পরে অর্থাৎ ঈসা আলাইহিস ইসলামের আগে একটা সময়ে, নবীজির উম্মত না, নবীজির আগে, নবীজির নবুয়তেরও প্রায় 300-400 বছর আগে, এই একটা সময়ের কথা আসতেছে। আমার কাছে যেটা রাজে মনে হয়, এটা ঈসা আলাইহিস ইসলামের নবুয়তের আগেই এমনটা মনে হয়, তাফসীর কিতাব থেকে যেটা বুঝলাম। এই যুবকরা সব, পুরো দেশ একদিকে, বাদশাহ একদিকে, বাদশাহ মূর্তি পূজারী, সব এলাকার সব হলো দেবদেবী পূজারী, কিন্তু এরা হলো বাদশার যে সভাসদ বৃন্দ আছে, মন্ত্রী পরিষদ আছে, কোনো মন্ত্রীর ছেলে, কোনো এমপির ছেলে, কোনো চেয়ারওয়ালার ছেলে, এরা 7 জন। আল্লাহ বলছেন আয়াতের মধ্যে সাবাতুন ওয়া সামিনহুম কালব, আছে না সূরা কাফের মধ্যে, 7 জন। আবার এরপরে আল্লাহ বলেন রব্বি আলামু বিইদ্দাতিহিম, আরো বেশি কত, সেটা কত সংখ্যা হতে পারে ওটা আল্লাহ ভালো জানেন। আলামু বিইদ্দাতিহিম, আল্লাহ নিজেই বলছেন। তো যাই হোক, 7 জনের কথা স্পষ্ট বলে আল্লাহ থেমে গিয়ে এরপরে কুকুরের কথা বলছেন, আসহাবে কাফের কুকুরের কথা আল্লাহ বলেছেন। তো এই 7 জন মন্ত্রীর, এমপির ছেলে, আচ্ছা মন্ত্রী হইল 6 নম্বর কামায়, হ্যাঁ 6 নম্বরই ছেলেটা এখান থেকে আল্লাহ উঠে নিতেছেন। দেখেন কি আজীব, এই 7 জন দেখলো সব একদিকে মূর্তি পূজা করে, নাফরমানি করে, মূর্তির সামনে সেজদা করে। এদের মাথায় আসলো, না এতে তো আমাদের মালিক আল্লাহ, আমাদেরকে তো এরা সৃষ্টি করে, কথা বলতে পারে না, খাইতে পারে না, ওদেরকে আমরা খানা দিতে হয়, এটা কেমন কথা, আমরা এদের সাথে মাথা নত করবো কেন, আমাদের প্রেম তো আল্লাহর সাথে। এই 7 যুবক এখান থেকে আস্তে করে উঠে এক হয়ে বলল, আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করবো না, জান যায় তো যাবে, জীবন যায় তো যাবে, আমাদের এক আল্লাহ, এক ভালোবাসা, এক রাসূল, আমাদের সেই বন্ধুত্ব হবে আল্লাহর সাথে। তারা এখান থেকে বের হয়ে গিয়ে কোথায় আশ্রয় নিবে? ওয়াইদ ইয়াতাযালুহুম মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাহু ইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। লম্বা ঘটনা। ওখানে গিয়ে এবার সবাই গুহায় আশ্রয় নিল। আগে পরে অনেক ঘটনা আছে, আমি এটা বলা উদ্দেশ্য, গুহায় আশ্রয় নিল। এখন আশ্রয় নেওয়ার পরে সবাই বলে, তো কথা খাবো কোথায়, আমাদের প্রয়োজন পূরণ করবো কোথায়? এবার বলে ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আরে আমরা আল্লাহর জন্য বের হয়ে আসছি, আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবেন। ইয়ানশুর লাকুম, সব মির রাহমাতি, আল্লাহ নিজ রহমত আমাদের জন্য সব ছড়াই দিবেন, নিজেকে ব্যবস্থা করবেন আল্লাহ। ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। এরপরে কি আল্লাহ বলেন, ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বহু প্রাণী এমন আছে যারা রিজিক কামায় শুধু মানুষ। আল্লাহর মাখলুকাত, অসংখ্য অগণিত মাখলুকাত রোজগার কামাই, চাকরি, খেদমত করে কারা? আর এই যত পাখি পশু, আল্লাহর যত প্রাণীরা আছে, ওরা কি রিজিক কামায়? এমনও পাখি আছে যারা হাত পাখি ছুঁয়ে শুধু হা করে থাকে, এমনও আল্লাহর কি আছে, সৃষ্টি আছে। তাদেরকে আল্লাহ বলেন লা তাহমিলু রিজকাহা, আমার মাখলুক আছে যেগুলো নিজের রিজিক নিজে বহন করে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, এটাই তো হুয়াস সামিউল আলিম। ওদেরকে কেউ জানে না, আমি জানি, কেউ দেখে না, আমি শুনি, কেউ শুনে না ওদের, আমি শুনি, কেউ জানে না কোথায় আছে, ওরা কি অবস্থায় আছে। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন তোমরা যে কামাই করে খাও আর ওরা কামাই ছাড়া ওদের খাবারের ব্যবস্থা করি, দুই দলকে, ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, তোমাদের দুই পক্ষকেই আমি আল্লাহ খাওয়াই। কে খাওয়ান? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। যাই হোক, তারা গুহায় আশ্রয় নিলেন। কুকুর আস্তে করে গুহার সামনে এসে, ওই এক যুবকের এক কুকুর পালতো, সে তার বের হওয়ার পরে কুকুরটা তার সাথে চলে আসছে। এখন গুহার সামনে সে অপেক্ষা। 309 বছর পর্যন্ত তারা এই গুহায় ঘুমায় পড়লো। 309 বছর পরে উঠলো, সব এলোমেলো দেখলো, বাজারে গেছে কেনার জন্য, টাকা দেখে যে সচল না, এটা তো অনেক আগের টাকা। যাই হোক, এর মধ্য দিয়ে তারা পরবর্তীতে বাদশা পরিবর্তন হলো। তো দেখেন, এই যে আসহাবে কাহফ এর যুবকরা আল্লাহর জন্য তাদের জীবনকে সামনে রেখে আগাইছে, সব একদিকে হোক, আমার আল্লাহ যেখানে আমি সেখানে যাব। এবং কুকুরটাও তাদের সাথে গেছে। তাফসীরের কিতাবে লেখে এই কুকুরও তাদের সাথে জান্নাতে যাবে। ও প্রিয় ভাই, এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর জন্য কাজ করব ইনশাআল্লাহ। এক ডাকাতি করে, তো হয়তো বা আগাইছে ডাকাতি করার জন্য, গাছের নিচে শুয়ে আছে, দেখে যে একটা গাছের মধ্যে একটা গর্ত। ও দূর থেকে হঠাৎ করে দেখে শুয়ে আছে একটা গর্ত, আর একটা পাখি
এসে এসে মুখে করে খেজুর এনে এনে গর্তের মধ্যে ফালা। ডাকাতের চিন্তা হইল, আরে কারণ কি, এই পাখিটা বারবার এসে এখানে গর্তের মধ্যে খেজুর ফেলায় কেন, খেজুর ফেলে দিয়ে চলে যায় কেন? কৌতূহল জাগলো, উঠে দেখে ভিতরে এক সাপ, অন্ধ, কিছুই দেখে না। এই অন্ধ সাপকে আল্লাহ ওই পাখির মাধ্যমে রিজিক এখানে কি করেন, পৌঁছান। আচ্ছা, ডাকাতের দিল খুলে গেল, ও আমার প্রেম তো তার সাথেই হওয়া দরকার, ডাকাতির মাধ্যমে তো রিজিক করা আমার জন্য হারাম। তওবা করলো, আল্লাহকে বললো, আল্লাহ একটা পাখির মাধ্যমে তুমি অন্ধ সাপকে রিজিক খাওয়াইতে পারো, তো আমার তো হাত পা আছে, আমি কেন ডাকাতির মাধ্যম বেছে নিব? তওবা করলাম, আল্লাহ আজ থেকে আর তওবা করলাম, ডাকাতি করব না, আমার রিজিক দানেওয়ালাও তুমি। ও প্রিয় ভাই, ডাকাত থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। এই জন্য বলছিলাম যে আল্লাহর জন্য যেই কোনো জিনিস করতে হবে, বিসর্জন দিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। লাইন হারাই ফেলছি আর কি, আল্লাহ তৌফিক দিলে শুনবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ ইখলাসওয়ালা জীবন আমাদেরকে দান করেন, তাকওয়াওয়ালা জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে তোমার মোহাব্বত দিয়ে সাজায় দাও। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।